আজ আমাদের জন্য এক ঐতিহাসিক দিন। মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত পলাতক প্রধানমন্ত্রী মাফিয়া রানী শেখ হাসিনা এবং তার ডান হাত পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওরফে জেনোসাইড কামালের বিচারের রায় ঘোষিত হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাংলাদেশের সকল মুসলিম জনতার মতো আমারও দাবি, আদালতের কাছে প্রার্থনা এই দুই আসামি সর্বোচ্চ শাস্তির, এবং আমরা সেই শাস্তি দণ্ডের বাস্তবায়ন দেখতে চাই। ইতিমধ্যে এই দুই আসামি দেশে ফিরতে অস্বীকার জানিয়েছে বিচারের মুখোমুখি হতে, এবং তারা বিদেশে বসে চক্রান্ত চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ সরকারের দায়িত্ব হবে অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে এই রায় ঘোষণা পরবর্তী তাদের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এবং সেই দেশ থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে নিয়ে আনা। এক্ষেত্রে আশ্রয়দাতা দেশ যদি তাদেরকে ফিরিয়ে দিতে অস্বীকার করে, বাংলাদেশ সরকারের দায়িত্ব হবে বিশেষ বাহিনী গঠন করে বিশেষ মিশনে তাদের চুলে ছুটি ধরে গলার টুটি ধরে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং শাস্তির বাস্তবায়ন করা। সেক্ষেত্রেও যদি বাংলাদেশ সরকার ব্যর্থ হয়, তবে অনুরোধ জানাবো ওই আশ্রয়দাতা দেশের সঙ্গে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ঘোষণা করার, এবং শুধু তাই নয়, সেই আশ্রয়দাতা দেশের সকল মুক্তিকামী বিদ্রোহী বিপ্লবীদের জন্য বাংলাদেশের দ্বার খুলে দেওয়ার। মুসলিম জনতার জয় হোক, নিপীড়িত জনতার জয় হোক, জয় বাংলা, জয় বাংলাদেশ, সবার জন্য শুভকামনা।